বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে যাচ্ছেন ইউটিউবের কিছু টিপস ট্রিক্স এন্ড হ্যাকস। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউটিউবের অনেক ধরনের ফিচার আছে এবং আপনারা অনেকেই ইউটিউব অনেক দিন ধরে ব্যবহার করছেন। তো ইউটিউবের অনেক ধরনের ফিচার আছে যেটি হয়তো আপনি এখনো জানেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নতুন কিছু ফিচার সম্পর্কে জানাবো। তো আশা করি পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন। তো ডাবল ট্যাপ অপশনটি হলো আপনি যখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন তখন কিন্তু আপনি ডাবল ক্লিক ট্যাপ করতে পারেন আপনার স্ক্রিনে ডাবল ট্যাপ করলে আপনি দেখবেন যে 30 সেকেন্ড এটি কিন্তু স্কিপ হয়ে যায়। তো আপনি চাইলে কিন্তু এটিকে কম বেশি করতে পারেন, যেমন ধরুন আপনি 20, 15 অথবা 60 সেকেন্ড করতে পারেন। তো এটির জন্য আপনি যেটি করতে হবে, ইউটিউবের যে অ্যাপসটি আছে অ্যাপসটির মধ্যে আপনি সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে আপনি চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন যে ডাবল ট্যাপ টু সিক। তো এখানে আপনি 5 থেকে 60 সেকেন্ড পর্যন্ত আপনি এখানে কিন্তু স্কিপের অপশনটা দেখতে পাবেন। তো সেখান থেকে আপনার পছন্দ মতো আপনি কত সেকেন্ড আপনি স্কিপ করতে চান সেটি সিলেক্ট করে নিন এবং এরপরে দেখবেন যে নতুন করে আবার আপনার যদি স্কিপ করতে চান সেটি কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। তো আশা করি এটি আপনার অনেক কাজে লাগবে। তো ল্যাপটপ অথবা ডেস্কটপের ক্ষেত্রে আপনি সেম জিনিসটি করতে পারেন। সেটির জন্য আপনার ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি যদি ল্যাপটপ অথবা ডেস্কটপে থাকেন আপনি আপনার কম্পিউটারের কিবোর্ডের মধ্যে আপনি এল চাপবেন। এল চাপলে দেখবেন যে আপনি স্কিপ করে গিয়েছেন ভিডিওটি। আর যদি জে চাপেন তাহলে কিন্তু আপনি ব্যাক স্কিপ করে গিয়েছেন। তো এই ফিচারটি আপনি যদি টেস্ট করতে চান আপনি কম্পিউটার স্ক্রিনে এখনই বসে যান, আপনি এল চাপ দিয়ে দেখুন যে এটা স্কিপ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বসে জানাবেন। অপশন ভিআর অপশনটি হলো ভার্চুয়াল রিয়েলিটি অপশন, যেটি আপনি খুব সহজেই এনজয় করতে পারেন। সেটার জন্য আপনার করতে হবে, আপনি ভিডিওর ডান পাশে দেখবেন যে 3টি ডট আছে, সেই ডটে আপনি যদি ক্লিক করেন তাহলে একটি অপশন আসবে, সেখানে আপনি দেখতে পাবেন যে ওয়াচ ইন ভিআর। এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ভিআরের যে এক্সপিরিয়েন্সটা সেটা করতে পারবেন। সেজন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটার জন্য আপনার একটা ভিআর ডিভাইস বা ভার্চুয়ালিটি একটা ডিভাইস প্রয়োজন হবে। এটি মার্কেটে অনেক কম দামে পাওয়া যায়। তো আপনি একটি কিনে নিয়ে আপনি কিন্তু সুন্দরভাবেই ভার্চুয়াল রিয়েলিটিটা এনজয় করতে পারেন। প্লেব্যাক অপশনটি হলো আপনি যদি কোনো ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে চান সেটির জন্য, অথবা আপনি যদি খুব আস্তে আস্তে দেখতে চান সেটির জন্য আপনি এই প্লেব্যাক অপশনটি চুজ করতে পারেন। সেটির জন্য আপনার যেটা করতে হবে সেটি হলো ইউটিউবের কোনো একটি ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে উপরের ডান পাশে 3টি ডট আছে, সেই ডটে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি অপশন পাবেন যে প্লেব্যাক স্পিডটি নর্মালি বাই ডিফল্ট কিন্তু নর্মাল স্পিডে দেওয়া থাকে। আপনি যদি চান সেটিকে বাড়াতে অথবা কমাতে পারেন। তো আপনি 1.2x দিয়ে অথবা 1.5 দিয়ে যদি আপনি দেখতে চান তাহলে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে ভিডিওটি অনেক ফাস্ট চলছে। আর যদি আপনি স্লো করতে চান তাহলে আপনি প্লেব্যাক স্পিডে গিয়ে আপনি 0.5x আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে ভিডিওটি খুব আস্তে আস্তে আছে। ইউটিউবের অনেক ধরনের ভিডিও আছে যেগুলো এক্সপেরিমেন্টাল, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে চাই। অনেক সময় আসলে অপশন না খুঁজে পাওয়ার কারণেই কিন্তু আমরা দেখতে পারি না। ইনকগনিটিভ মোড হলো আপনারা অনেকে হয়তো বা জানেন, সেটি হলো যে আপনার যে ইউটিউবের ডেইলি যে ভিডিও আপনি দেখেন সেটা কিন্তু ইউটিউব ক্রমাগতই আপনার ডাটাটা তারা সেভ করছে অথবা কুকিজটা তারা সেভ করছে। তো ইউটিউব যে রিকমেন্ডেশনগুলো আপনাদেরকে দেয় সেগুলো কিন্তু আপনার ডেইলি যে ভিডিও দেখেন সেটি থেকে কিন্তু দেয়। তো আপনি যদি সেটা না করতে চান অথবা আপনি যদি কোনো একটা আপনার ফ্রেন্ডের অথবা নতুন কারো বা অন্য কারো ফোন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকগনিটিভ যে অপশনটি আছে সেটি ইউজ করতে পারেন। সেটি করলে আপনার যেটা হবে আপনার প্রাইভেসিটা থাকবে এবং হিস্টোরিতে ডাটাগুলো থাকবে না। তো সেটা করতে হলে আপনার যেতে হবে আপনার যে ইমেলের প্রোফাইল পিকচারটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখবেন যে টার্ন অন ইনকগনিটো। তো এখানে যদি আপনি দেখেন যে কোনো কিছু সার্চ করেন তাহলে কিন্তু পরবর্তীতে এই সার্চের যেটা লিখেছেন সেটা থেকে যায়, সেটা কিন্তু পরবর্তীতে আবার যদি সার্চ করতে যান সেটা কিন্তু আর থাকে না। তো এটা হলো এটা সুবিধা। এছাড়াও আপনার যদি দেখেন এমন কোনো ভিডিও যেটি আপনি পরবর্তীতে দেখতে চান না অথবা আপনি কাউকে বুঝাতে চান না আপনি এই ধরনের ভিডিও দেখেন, তো সেটা ক্ষেত্রে কিন্তু আপনি ইনকগনিটো মোডটা অবশ্যই ইউজ করতে পারেন। তো ডাউনলোড ভিডিও হলো ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এটা আপনাকে অনেক ধরনের উপকৃত করবে। যেমন ধরুন আপনি যদি ইন্টারনেটের বাইরে থাকেন অথবা আপনি যদি কোনো ফ্লাইটে থাকেন অথবা আপনি ট্রাভেলিংয়ে থাকেন, আপনার সেখানে ইন্টারনেটের কোনো অ্যাক্সেস নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের ডাউনলোড করা ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে গেলে আপনি এখানে নিচে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন। এছাড়া যদি আপনি ভিডিওগুলো স্ক্রল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের যে ভিডিও এখানে 3টা ডট আছে ডান পাশে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড একটা অপশন পেয়ে যাবেন। তো সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হতে থাকবে এবং পরবর্তীতে ইন্টারনেট ছাড়াও কিন্তু আপনি আপনার যে ইউটিউবের লাইব্রেরিটা আছে লাইব্রেরিতে গেলে আপনি দেখবেন যে সেখানে ভিডিওগুলো ডাউনলোড হয়ে আছে। তো সেগুলো কিন্তু ইন্টারনেট ছাড়াও আপনি চালাতে পারবেন। নট ইন্টারেস্ট অপশন যেটি হলো সেটি হলো আপনি অনেক ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে
দেখতে পান, আপনার চোখের সামনে আসে। যেমন ধরেন আপনি বিভিন্ন ধরনের ভিডিও যেটি আপনি ডিসলাইক করেন, সেই ধরনের ভিডিও আপনি পরবর্তীতে আপনার নিউজ ফিড অথবা আপনার ইউটিউব চ্যানেলের বা অ্যাপসের মধ্যে আপনি দেখতে চান না। তো সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, সেটার জন্য আপনার কোনো একটা ভিডিও যদি আপনি দেখেন যেটা আপনি পছন্দ করেন না, সেটির ডান পাশে যে অপশন আছে, অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অপশন দেখবেন, সেখানে হলো নট ইন্টারেস্ট একটা অপশন দেখবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটি চলে যাবে এবং ওই ধরনের বা ওই রিলেটেড কোনো ভিডিও কিন্তু আপনি পাবেন না। তো এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো ডোন্ট রিকমেন্ড চ্যানেল, এরকম একটা অপশনও আছে। তো এই চ্যানেলের কোনো কন্টেন্ট কিন্তু আপনি ভবিষ্যতে আর পাবেন না, বা দেখতে যদি আপনি না চান তাহলে সেটি করতে পারেন। তো এটি আপনার ডিপেন্ড করে আপনার কেমন ধরনের চ্যানেল পছন্দ অথবা কেমন ধরনের চ্যানেল পছন্দ না এর উপরে। তো ডিফারেন্ট ফন্ট কমেন্টস, তো আমি আজকে আপনাদেরকে যেটি বলতে যাচ্ছি সেটি হলো একটা ফ্যান্সি টেক্সট জেনারেটর ওয়েবসাইট। সো ইউটিউবে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু নর্মাল একটি টেক্সটে কিন্তু কমেন্টটি দেখায়, আপনি চাইলে কিন্তু এটি হাইলাইট করতে পারেন এবং ডিফারেন্ট টাইপ অফ কমেন্ট আপনি ইউজারকে অথবা আপনার যে চ্যানেলটি তাকে দেখাতে পারেন। তো সেটার জন্য আপনার করতে হবে lingojam.com নামে একটা ওয়েবসাইট আছে, সেটি হলো ফ্যান্সি টেক্সট জেনারেটর। এখানে যদি আপনি কোনো কিছু টাইপ করেন তাহলে কিন্তু আপনি ডান পাশে কিছু অপশন পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফন্ট, এবং সেই ফন্টের যেটি আপনি সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করে যদি আপনি ইউটিউবের কোনো ভিডিওতে কমেন্ট করেন, ঠিক সেরকমভাবে সেই ফন্টটি কিন্তু আসলে ইউটিউবের কমেন্টের মধ্যে চলে আসবে। তো এটি কিন্তু আপনার কমেন্টটাকে অনেক হাইলাইট করবে, অন্যান্য ইউজাররা আপনার চ্যানেলে ভিজিট করতে পারে এবং এই কমেন্টটি সবসময় হাইলাইট হয়ে থাকবে। আপনার যে ডিফারেন্ট একটা ফন্ট সবাই দেখে অবাকও হবে। এই টিপসটি হলো তাদের জন্য যারা ল্যাপটপ অথবা ডেস্কটপে ইউটিউবের ভিডিও দেখতে পছন্দ করেন। তো আপনাদের যে কিবোর্ড আছে ল্যাপটপ অথবা ডেস্কটপের, সেটির উপরে যে 1 থেকে 9 পর্যন্ত যে বাটনগুলো আছে, 1 থেকে 9 যে নিউমেরিক সংখ্যাগুলো আছে, সেগুলোর মধ্যে আপনি যদি 9 চাপেন তাহলে কিন্তু আপনি 90% ভিডিও চলে যাবেন, আর যদি 2 চাপেন তাহলে কিন্তু 20% চলে যাবেন। দ্যাট মিনস হলো কি, ইউটিউবের যে ফিচার সেটি হলো আপনি যদি কিবোর্ডের 2 চাপেন তাহলে 20% চলে আসবেন। দ্যাট মিনস হলো এটি পার্সেন্টেজ হিসেবে কাউন্ট করছে। তো এটা খুব কুল ফিচার। শেয়ার এট স্পেসিফিক টাইম, এটি হলো আপনি যদি আপনার কোনো একটা ফ্রেন্ড সার্কেলকে কোনো একটা ভিডিও নির্দিষ্ট একটি অংশ দেখাতে চান, যেমন ধরুন আপনি 2 মিনিট 30 সেকেন্ড থেকে আপনি দেখাতে চাচ্ছেন কাউকে, তো আপনি যে ভিডিওটি দেখাতে চাচ্ছেন সেই ভিডিওটির ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি আপনি দেখেন তাহলে আপনি শেয়ার বাটন ক্লিক করবেন। শেয়ার বাটন ক্লিক করার পরে এখানে স্টার্ট অ্যাট একটা অপশন পাবেন। স্টার্ট অ্যাট একটা অপশনের ক্ষেত্রে আপনি 2.30 বা 2 মিনিট 30 সেকেন্ডের যে টাইমটা সেটি সিলেক্ট করবেন বা সেটি টাইপ করবেন। টাইপ করার পরে কিন্তু আপনি সেই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে তাকে পাঠাতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু এই আপনার যে ফ্রেন্ড সার্কেল বা যাকে পাঠালেন সে কিন্তু ওই স্পেসিফিক টাইমটা থেকে ভিডিওটি দেখা শুরু করবে। সো ট্রান্সক্রিপ্ট অপশন, ট্রান্সক্রিপ্ট অপশনটি হলো একটা সাবটাইটেল অথবা আপনার যে ইউটিউবের ভিডিওটি চলছে সেটার সাথে সাথে কিন্তু আপনার সাবটাইটেলগুলো স্পেসিফিক টাইম স্ট্যাম্পের সাথে আপনি দেখতে পাবেন। তো আপনি যদি এই ভিডিওটি ল্যাপটপ অথবা ডেস্কটপে দেখে থাকেন তাহলে ভিডিওর নিচে দেখবেন যে লাইক এবং শেয়ার যে বাটনগুলো আছে বা লেখাগুলো আছে, সেগুলো একদম ডান পাশে 3টা ডট আছে। 3টা ডটের যে অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অপশন পাবেন যে ওপেন ট্রান্সক্রিপ্ট। তো ওপেন ট্রান্সক্রিপ্টের অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওর ডান পাশে কিন্তু এই সাবটাইটেলগুলো চলে আসবে। তো এখানে আপনি একটি অপশন ক্লিক করতে পারেন, সেটা হলো টগল ট্রান্সক্রিপ্ট। টগল ট্রান্সক্রিপ্টটি ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে ভিডিওর যে ভয়েসটি আছে, ভয়েসের সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের সাবটাইটেল অথবা যে টেক্সটটি আছে সেটি কিন্তু টাইমের সাথে সাথে দেখাচ্ছে। তো আপনি যদি যে কোনো একটা ক্লিক করেন তাহলে ভিডিওটি ওই জায়গা থেকে প্লে হবে।